হ্যালো বন্ধুরা, আমি এসএম এডুকেশনাল থিওরির পক্ষ থেকে যে সমস্ত মাধ্যমিক ক্যান্ডিডেটরা আছো এবছর 2024-25 সিলেবাস অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর অনুযায়ী প্রথম অধ্যায় থেকে কিছু সাজেস্টিভ শর্ট কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি। এই শর্ট কোশ্চেনগুলো মূলত আমি তোমাদের কাছে তুলে ধরছি এমসিকিউ বেস আকারে, কিন্তু শুধুমাত্র এমসিকিউ বেস আকারেও নয়, এখান থেকে তোমরা এসএকিউ বেস আকারেও কিন্তু এখান থেকে প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। তাই এই ভিডিওটা মূলত তাদের জন্য খুবই উপকারী হতে চলেছে যারা সামনের এপ্রিল মাসে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দেবে, শুধুমাত্র তাদের জন্য। আবার বারবার বলছি, শুধুমাত্র প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নয়, এর সঙ্গে তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য এখান থেকে প্রিপারেশান নিতে পারো। তো তবে চলো বন্ধুরা, ভিডিওটির মূল বিষয়ে আসা যাক। আজ মূলত আমি তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়, যেটা হচ্ছে ইতিহাসের ধারণা, এখান থেকেই 55টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, প্রশ্নগুলো পরপর করে দেখো এবং যেটা তোমাদের মনে হয় মনে থাকবে না বলে সেটা অবশ্যই খাতায় নোট করে রাখতে পারো। দেখো, প্রথম প্রশ্ন আমি এখানে দিয়েছি যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। সেই অনুযায়ী দেখো, প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন তোমাদেরকে দেওয়া আছে, ইতিহাস নয়ায় সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছিল কোন শতকে? দেখো, অপশন দেওয়া আছে 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশক এবং 70-এর দশকে। তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা গ, 60-এর দশক। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের শিল্পকলা নিয়ে মৌলিক গ্রন্থ লিখেছেন কে? অপশান দেখতে পাচ্ছ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অশোক মিত্র। তো বন্ধুরা, এই 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অশোক মিত্র। পরে 3 নম্বর প্রশ্ন দেখো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রশ্ন আছে, ইতিহাসের বিষয়বস্তু হলো, অপশান 4টে দেখতে পাচ্ছ, অতীতের কাহিনী, উন্নয়নের পরিকল্পনা, অভিজাতদের কথা, নেতৃবর্গের বর্ণনা। তো এই 3 নম্বর ইতিহাসের বিষয়বস্তুর মূল বিষয় হলো অতীতের কাহিনী। পরে 4 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো, অপশান দেওয়া আছে দেখো, বুদ্ধিজীবী সম্প্রদায়, ভদ্রলোক সম্প্রদায়, সাধারণ সম্প্রদায়, চাকুরিজীবী সম্প্রদায়। তো এই 4 নম্বর দাগের সঠিক প্রশ্নের উত্তর হচ্ছে সাধারণ সম্প্রদায়। পরে প্রশ্ন, 22 গজের খেলা হলো, অর্থাৎ 22 গজের খেলা বলা হয় কোন খেলাকে? তোমরা সবাই জানো, হকি, ক্রিকেট, ফুটবল, রাগবি। এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে 22 গজের খেলা হচ্ছে ক্রিকেট। নেক্সট চলে আসি পরে প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউরোপে ক্রিয়া ইতিহাস চর্চার শুরু হয়েছিল কোন সময়? অপশান দেখতে পাচ্ছ তোমরা, 1920-এর দশকে, 1930-এর দশকে, 1940-এর দশকে এবং শেষ অপশান আছে 1970-এর দশকে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 1970-এর দশকে। পরে প্রশ্ন, খেলা নিয়ে 1988 খ্রিস্টাব্দে ভারতীয়দের মধ্যে প্রথম গবেষণার সূত্রপাত করেছিলেন কে? ভালো করে প্রশ্ন দেখবে, 1988 খ্রিস্টাব্দে ভারতীয়দের মধ্যে প্রথম গবেষণার সূত্রপাত করেছিলেন। এখানে 4টে অপশান আছে, আশিস নন্দী, সৌমেন মিত্র, বড়িয়া মজুমদার, মিহির বোস। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ, সৌমেন মিত্র। পরের 8 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1970, 1971, 1972, 1973। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1973। চলে আসি পরে প্রশ্ন, মোহনবাগান দল গঠিত হয়েছিল কত সালে? 4টে অপশান দেখতে পাচ্ছ, মোহনবাগান দল গঠিত হয়েছিল। দেখো, অপশান আছে 1889 খ্রিস্টাব্দে, তারপরে অপশান আছে 1899 খ্রিস্টাব্দে, পরে অপশান 1909 খ্রিস্টাব্দে এবং 1919 খ্রিস্টাব্দে। তো মোহনবাগান দল গঠিত হয়েছিল, যে সালটা এখানে সঠিক সেটা হচ্ছে 1889 খ্রিস্টাব্দে। পরবর্তী, অ্যানাল গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন। 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ। 4টে অপশান আছে, ফারলাও ব্রোদেল, গৌতম ভদ্র, যদুনাথ সরকার, পার্থ চ্যাটার্জি। তো বন্ধুরা, অ্যানাল গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন, কয়ের অপশানটি ঠিক, ফারলাও ব্রোদেল। পরে 11 নম্বরের প্রশ্ন দেখো, সাব অল্টার্ন গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন। অপশান দেওয়া আছে রণজিৎ গুহ, ফারলাও ব্রোদেল, ডেভিড আর্নল্ড, ম্যাক্স ওয়েবার। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা ক, রণজিৎ গুহ। চলে আসি পরে প্রশ্ন, ইউরোপীয়রা তাদের
খাদ্যাভ্যাসের পরিবর্তন এনেছে প্রাচ্য দেশের কি সংগ্রহ করে, অর্থাৎ প্রাচ্যের দেশ থেকে তারা কি সংগ্রহ করে এনে তাদের খাদ্যের পরিবর্তন ঘটিয়েছিলেন খাদ্যাভ্যাসের। অপশান আছে আলু, মশলা, টমেটো এবং বাদাম। তো বন্ধুরা এটা সঠিক উত্তর হবে খ, মশলা। নেক্সট, চলচ্চিত্রের জন্ম হয় কোন দেশে? অপশান দেখতে পাচ্ছ লন্ডন, বার্লিন, প্যারিস বা প্যারিতে, আর একটা হচ্ছে দিল্লিতে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা গ, প্যারিতে। পরের 14 প্রশ্ন দেখো, 100 বছরের বাংলা থিয়েটার গ্রন্থটি রচনা করেন কে? অপশান আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, 100 বছরের বাংলা থিয়েটার গ্রন্থটি রচনা করেন কপিলা বৎসান্যায়। ক্ষয়ের অপশান আছে শিশির কুমার বসু, গ হচ্ছে রজতকান্ত রায় এবং ঘ হচ্ছে স্যার যদুনাথ সরকার। তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে খ, শিশির কুমার বসু। পরের প্রশ্ন, চিত্রকলা রচনা করেন অপশান আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায় এবং অবনীন্দ্রনাথ ঠাকুর। তো এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে গ, বিনোদ বিহারী মুখোপাধ্যায়। পরের 16 প্রশ্ন, মুঘল যুগের চিত্রশিল্প থেকে কিছু অর্থনৈতিক তথ্য আবিষ্কার করেছেন। কি আবিষ্কার করেছেন? অপশান দেখো ইরফান হাবিব, নারায়ণী গুপ্ত, পার্থ চ্যাটার্জি, রণজিৎ গুহ। তো এই 16 প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ইরফান হাবিব। পরের 17 প্রশ্ন আছে ইন্ডিয়ান আর্কিটেকচার গ্রন্থটি রচনা করেন কে? অপশান দেখো ইবি হ্যাভেল, পার্সি ব্রাউন, লুইস মামফোর্ড এবং চার্লস টিলি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ, পার্সি ব্রাউন। পরের 18 প্রশ্ন, ভারতের প্রথম সামরিক ইতিহাস কে লেখেন? অপশান আছে দেখো প্রদীপ সিংহ, রমেশচন্দ্র মজুমদার, গৌতম ভদ্র, স্যার যদুনাথ সরকার। তো এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ঘ, স্যার যদুনাথ সরকার। 19 প্রশ্ন, বাংলার রাজনীতি ও নারী আন্দোলন গ্রন্থটি রচনা করেন কে? 4টে অপশান দেখতে পাচ্ছ চিত্রা ঘোষ, নারায়ণী গুপ্ত, চিত্রিতা ব্যানার্জি, মণিকুন্তলা সেন। এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে 19 ক, চিত্রা ঘোষ। পরের 20 প্রশ্ন দেখো, জীবনের ঝরাপাতা রচনা করেছেন কে? অপশান দেখতে পাচ্ছ মণিকুন্তলা সেন, ক্ষয় অপশান আছে চিত্রিতা ব্যানার্জি, গ হচ্ছে সরলা দেবী চৌধুরানী এবং ঘ হচ্ছে নারায়ণী গুপ্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা গ, সরলা দেবী চৌধুরানী। পরের 21 প্রশ্ন, জীবন স্মৃতি হলো কি? জীবন স্মৃতি কি না একটি রহস্য কাহিনী, একটি উপন্যাস, একটি আত্মজীবনী না একটি নাটক? তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আত্মজীবনী। 22 প্রশ্ন আছে দেখতে পাচ্ছ তোমরা যে সোমপ্রকাশ প্রথম প্রকাশিত হয়েছিল কত সালে? অপশান আছে দেখো 1850, 1854, 1858, 1860। তো এই প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে গ, 1858 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা ভিডিওটি আরও লেন্থলি করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমরা এই ভিডিও থেকে তোমাদের প্রয়োজনীয় তথ্য পেতে পারো, সেই অনুযায়ী কিন্তু আমি প্রশ্নগুলো করেছি, তাই আশা করি তোমাদের এই ভিডিওটি উপকার আসবে। অতএব আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থেকো। তো তবে চলো পরের প্রশ্ন দেখো, সোমপ্রকাশের প্রথম সম্পাদক ছিলেন? অপশান আছে দেখো দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, দ্বারকানাথ বিদ্যাভূষণ। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত সালে? 4টে অপশান আছে 1818, 1858, 1872, 1875। বন্ধুরা এই 23 প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে 24 প্রশ্ন 1872 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মহাযুগের নগর গ্রন্থটি কে লিখেছেন? অপশান দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহেরু, বিপিনচন্দ্র পাল, অনিরুদ্ধ রায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ, অনিরুদ্ধ রায়। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের পরীক্ষায় তোমরা দেখতেই পাবে। প্রথম প্রশ্ন আছে অপশান আছে দেখো কৃষ্ণচন্দ্র, মুন্সি প্রেমচন্দ্র, তারপর আছে খুশবন্ত সিং, রামচন্দ্র গুহ। তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে খ, মুন্সি প্রেমচন্দ্র। 27 প্রশ্ন, 70 বৎসর নামক স্মৃতিকথা রচনা করেন কে? 4টে অপশান আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর,
সরলা দেবী চৌধুরানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিপিনচন্দ্র পাল। তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ঘ, বিপিনচন্দ্র পাল। নেক্সট 28 প্রশ্ন, জীবন স্মৃতি গ্রন্থটি প্রকাশিত হয়েছিল কত সালে? অপশান আছে দেখো 1900 সালে, 1905 খ্রিস্টাব্দে, 1910 খ্রিস্টাব্দে এবং 1912 খ্রিস্টাব্দে। তো এই 28 প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ঘয়েরটা বন্ধুরা, 1912 খ্রিস্টাব্দে। চলে আসি পরের প্রশ্নে, সেদিনের কথা রচনা করেন কে? 4টে অপশান আছে দেখো, সরলা দেবী চৌধুরানী, মণিকুন্তলা সেন, দক্ষিণারঞ্জন বসু এবং সুভাষচন্দ্র বসু। তো এই জীবন স্মৃতি যার স্মৃতিকথা তিনি হচ্ছেন, এখানের সঠিক উত্তর হবে বন্ধুরা কী বলুন, সেদিনের কথা, তাই তো? তাহলে এটা হচ্ছে মণিকুন্তলা সেন, অর্থাৎ খ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, জীবন স্মৃতি কার স্মৃতিকথা? আচ্ছা, আগেরটা একটু মিস্টেক হয়েছে, ওটা সেদিনের কথা হবে। আর এবার প্রশ্ন হচ্ছে জীবন স্মৃতি কার স্মৃতিকথা? জীবন স্মৃতি অপশান আছে দেখো, জওহরলাল নেহরু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্যার যদুনাথ সরকার এবং সুভাষচন্দ্র বসু। তো জীবন স্মৃতি যার, সেই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের 31 প্রশ্নটা দেখো, প্রথম বাংলা ভাষায় প্রকাশিত রাজনৈতিক খবরের কাগজ হলো, অর্থাৎ রাজনৈতিক প্রথম খবরের কাগজ যেটি বাংলা ভাষায় প্রকাশিত হয়েছিল। অপশান আছে বঙ্গদর্শন, সোমপ্রকাশ, সুধাকর, দিগদর্শন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সোমপ্রকাশ। চলে আসবো পরের প্রশ্নে, সোমপ্রকাশ পত্রিকাটি তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন কে? অর্থাৎ সোমপ্রকাশ পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছিল, এই বন্ধ হয়ে যাওয়ার ষড়যন্ত্রটা করেছিলেন কে? দেখো অপশান তোমরা দেখতে পাচ্ছ, লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড ডাফরিন। তো এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা ক, লর্ড লিটন। পরে চলে আসি দেখো, বঙ্গদর্শন পত্রিকা ছিল একটি দৈনিক পত্রিকা, একটি সাপ্তাহিক, একটি পাক্ষিক, একটি মাসিক। তো এই 33-এর সঠিক উত্তর হচ্ছে বঙ্গদর্শন ছিল একটি মাসিক পত্রিকা। পরের 34 প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন শহরগুলির মধ্যে তুলনামূলক আলোচনা করেছেন কে? অপশান আছে চার্লস টিলি, এডুই বারোজ, গ হচ্ছে লুইস মামফোর্ড, ঘ হচ্ছে রোনাল্ড টেলর। তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক যে উত্তর হবে, গয়েরটি সঠিক উত্তর হচ্ছে অর্থাৎ লুইস মামফোর্ড। পরের 35 প্রশ্ন, লখনৌ শহরের বিবর্তনের ইতিহাস চর্চা কে করেছেন? 4টি অপশান দেখতে পাচ্ছ, নারায়ণী গুপ্ত, রিনা ওয়েল্ডবার্গ, কেনেথ গিলিয়ান, প্রদীপ সিংহ। তো সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা খ, রিনা ওল্ডেনবার্গ। চলে আসবো পরের প্রশ্ন, আধুনিক ইতিহাসের মাইক্রো স্টাডিজের বিষয় কি? আধুনিক ইতিহাসের মাইক্রো স্টাডিজের বিষয়ে 4টি অপশান দেখতে পাচ্ছ তোমরা, খেলার ইতিহাস, স্থাপত্যের ইতিহাস, স্থানীয় ইতিহাস এবং সিনেমার ইতিহাস। তো এই 36 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা গ, স্থানীয় ইতিহাস। পরের প্রশ্ন, 1930 খ্রিস্টাব্দের টালিগঞ্জে নিউ থিয়েটার স্টুডিও স্থাপন করেছিলেন কে? 4টে অপশান আছে দেখো, সত্যজিৎ রায়, হীরালাল সেন, বীরেন্দ্রনাথ সরকার, ঋত্বিক ঘটক। এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে গ, বীরেন্দ্রনাথ সরকার। পরের প্রশ্ন, রামকিঙ্কর বেইজ যে ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন সেটি কি? অপশান আছে ফটোগ্রাফি, চিত্রকলা, চলচ্চিত্র, সঙ্গীত। তো এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা চলচ্চিত্র। চলে আসবে পরের প্রশ্ন, কলকাতার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন একজন অবাঙালি গবেষক হলেন। অপশান আছে দেখো, শরীফুদ্দিন আহমেদ, মাধব গ্যাডগিল, মহেশ রঙ্গরাজন এবং অপশান আছে পিটি নাইয়ার। তো বন্ধুরা কলকাতার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন অথচ তিনি বাঙালি নন এমন ব্যক্তি হলেন এখানে পিটি নাইয়ার। পরের প্রশ্ন, বর্তমানে আরজি কর মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান দেখতে পাচ্ছ, 1835, 1890, 1916, 1960। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে 1916 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, চণ্ডীগড় শহরের স্থাপত্যকর্ম সমাধা করেন কে করেছিলেন? 4টি অপশান আছে দেখো, লা কর্বুজিয়ার, ক্ষয়েতে আছে লরি বেকার, গ হচ্ছে চার্লস কোরিয়া, ঘ হচ্ছে জেমস ফার্গুসন। তো 41-এর সঠিক উত্তর হচ্ছে লা কর্বুজিয়ার। পরের প্রশ্ন, অবনীন্দ্রনাথ
ঠাকুরের ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কে? চারটে অপশান আছে, দেখো সুরেন্দ্রনাথ গাঙ্গুলি, অসিত কুমার হালদার, নন্দলাল বসু, যামিনী রায়। তো এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে নন্দলাল বসু। পরে প্রশ্ন, মারাঠাদের সামরিক ব্যবস্থা নিয়ে গবেষণা করেছেন এমন একজন ঐতিহাসিক হলেন? অপশান আছে দেখো স্যার যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, কৌশিক রায় এবং সুরেন্দ্রনাথ সেন। তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা ঘ, সুরেন্দ্রনাথ সেন। পরে প্রশ্ন, মূলধারার ঐতিহাসিকগণ যুদ্ধকেন্দ্রিক আলোচনা সীমাবদ্ধ রাখতেন কিসের মধ্যে? অপশান আছে যুদ্ধের কারণ ও ফলাফলের মধ্যে, সামরিক পোশাক ও যুদ্ধাস্ত্রের মধ্যে, যুদ্ধ কূটনীতির মধ্যে, যুদ্ধ কৌশলের মধ্যে। তো এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ক, যুদ্ধের কারণ ও ফলাফলের মধ্যে। চলে আসবো পরে প্রশ্নে, 1913 খ্রিস্টাব্দে হরিশ্চন্দ্র নামে প্রথম চলচ্চিত্র রূপায়ণ করেন কে করেছিলেন? অপশান আছে দাদা সাহেব ফালকে, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ 1913 সালে হরিশ্চন্দ্র প্রথম যে চলচ্চিত্র রূপায়ণ করেছিলেন তিনি ছিলেন দাদা সাহেব ফালকের পরিচালনায়। পরের প্রশ্ন, হিন্দু মেলার সভাপতি কে ছিলেন? দেখো অপশানে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু। তো বন্ধুরা হিন্দু মেলার সভাপতি যিনি ছিলেন তিনি হচ্ছে ঘয়ের অপশানটি সঠিক এখানে রাজনারায়ণ বসু। পরে প্রশ্ন, যে চলচ্চিত্রকাল তার প্রায় সব ছবিতেই দেশভাগের যন্ত্রণা তুলে ধরেছেন তিনি কে? অপশান আছে দেখো মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, গৌতম ঘোষ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ বন্ধুরা ঋত্বিক ঘটক। পরে প্রশ্ন আছে দেখো স্থানীয় ইতিহাস অনেক ক্ষেত্রে রচিত হয় কার দ্বারা? চারটে অপশান দেখতে পাচ্ছ, মূলধারার পেশাদার ঐতিহাসিকদের দ্বারা, স্থানীয় বয়োবৃদ্ধ মানুষের দ্বারা, স্থানীয় ক্লাব দ্বারা, না অপশান আছে স্থানীয় কোনো গোষ্ঠী বা প্রতিষ্ঠানের দ্বারা। তো এই প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা স্থানীয় কোনো গোষ্ঠী বা প্রতিষ্ঠানের দ্বারা। চলে আসবো পরে প্রশ্ন, দেখো প্রশ্ন আছে কোন গ্রন্থটি পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চার ধারাকে তুলে ধরে? চারটে অপশান আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, র্যাচেল কার্সনের সাইলেন্ট স্প্রিং, ক্লারেন্স গ্লাকেনের ট্রাসেস অন রোডিয়ান শোর, গ হচ্ছে আলফ্রেড ক্রসবিয়ের ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম, ঘ হচ্ছে র্যাচেল কার্সনের দ্য সি অ্যারাউন্ড আস। তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে খ, যেখানে অপশানে দেওয়া আছে ক্লারেন্স গ্লাকেনের ট্রাসেস অন রোডিয়ান শোর। পরে প্রশ্ন 50-এর, কলকাতার রাস্তাঘাট মেষজীবন সম্পর্কে কে তার আত্মজীবনী স্মৃতিকথার উল্লেখ করেছেন? দেখো অপশান আছে রবীন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী চৌধুরানী, বিপিনচন্দ্র পাল, জওহরলাল নেহেরু। তো এই 50-এর সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা গ, বিপিনচন্দ্র পাল। পরে প্রশ্ন দেখতে পাচ্ছ 51-তে আছে জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে একটি চিঠিতে লিখেছিলেন, যদি পৃথিবী সম্পর্কে জানতে হয় তাহলে সমস্ত দেশ ও তাদের জনগণের বিষয়ে আমাদের জানতে হবে। এই চিঠি থেকে যেটা জানা যায় সেটা নেহেরুর কোন দৃষ্টিভঙ্গির পরিবর্তন? অপশান দেখো ইতিহাসবোধ, রাষ্ট্রদর্শন, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, নৈতিকতা। তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গ, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। পরে প্রশ্ন আছে দেখো কোন গ্রন্থে দেশের সঙ্গে পারিবারিক গল্প যুক্ত হয়েছে? অপশান চারটে আছে দেখো 70 বৎসর, জীবন স্মৃতি, জীবনের ঝরাপাতা, লেটার্স ফ্রম এ ফাদার। এই প্রশ্নটার উত্তর বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এই প্রশ্নটা কোনটা সঠিক উত্তর হবে। পরে প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি কি পত্রিকা? মাসিক সাময়িক পত্র, সাপ্তাহিক সাময়িক পত্র, দৈনিক সংবাদপত্র না সাপ্তাহিক সংবাদপত্র? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা ঘ, সাপ্তাহিক সংবাদপত্র। পরে প্রশ্ন, সরলা দেবী চৌধুরানী তার পাঞ্জাবি স্বামী রাম ভুদাও এর সঙ্গে যে উর্দু পত্রিকার পরিচালনা ভার নেন সেটির নাম কি? চারটে অপশান দেখতে পাচ্ছ, হিন্দুস্তান, নম হিন্দুস্তান, লাহোর ট্রিবিউন, দ্য ভয়েস অফ ইন্ডিয়া। তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ক, হিন্দুস্তান। আজকের লাস্ট প্রশ্ন বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি
যে প্রশ্নটি হচ্ছে, কোন গ্রন্থটি এক ব্যক্তি নিরপেক্ষ সমাজ দর্শনের গ্রন্থ? তো এই প্রশ্নটা 4টি অপশান আছে: 70 বৎসর, জীবনস্মৃতি, জীবনের ঝরাপাতা, পিতা কা পত্র পুত্রিকা নাম। তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অবশ্যই 70 বছর। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে জানতে চাইবো ভিডিওটি কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে, তোমাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে কমেন্ট বক্সে জানিও। আর যখনই আমি কোনো ভিডিও দেবো তৎক্ষণাৎ যেন তোমরা পেতে পারো, তাই তোমাদের কাছে অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।